মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা কিছুতেই আসছে না। যারা নির্ভর করতেন এই ভাতার উপর, তাদের মুখে এখন একটাই প্রশ্ন, আমরা কবে পাবো আমাদের প্রাপ্য টাকা? অনেকেই ভাবছেন সরকার কি এই প্রকল্প বন্ধ করে দিল, নাকি কোথাও অন্য কোনো সমস্যা। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কেন থেমে গেছে যুবশ্রী প্রকল্পের টাকা, এর পেছনে আসল কারণ কি। পশ্চিমবঙ্গ সরকারের বড় সিদ্ধান্ত, এবার থেকে আর আগের মতো খরচ করতে পারবে না রাজ্যের দপ্তরগুলি। কেন এই সিদ্ধান্ত, কী দপ্তরের জন্য কড়া সীমা নির্ধারিত হলো এবং এর প্রভাবে কী হতে চলেছে, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্প্রতি রাজ্য সরকারের তরফে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেখানে জানানো হয়েছে রাজ্যের প্রতিটি দপ্তরকে তাদের খরচে কাটছাঁট করতে হবে। অর্থাৎ এখন থেকে কেউ আর ইচ্ছে মতো খরচ করতে পারবে না। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সরকারের খরচে নিয়ন্ত্রণ আনা এবং আর্থিক চাপ কিছুটা হলেও হালকা করা। নতুন খরচের সীমা কীভাবে ঠিক করা হয়েছে, নির্দেশিকায় বলা হয়েছে যে কোনো দপ্তর সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে তা স্পষ্টভাবে নির্ধারিত থাকবে। উদাহরণস্বরূপ, পূর্ত, সেচ, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, স্বাস্থ্য এবং নগরায়ণ দপ্তর আগে যেখানে তারা 5 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারত, এখন সেই সীমা কমিয়ে করা হয়েছে 3 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, এদের জন্য সীমা 3 কোটি টাকা থেকে নেমে দাঁড়িয়েছে 1 কোটি টাকায়। আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্য এবং সংস্কৃতি দপ্তর এখন থেকে এরা সর্বোচ্চ 75 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবে। অন্যান্য সমস্ত দপ্তর, তাদের খরচের সীমা বেঁধে দেওয়া হয়েছে 50 লক্ষ টাকায়। কেন এই সিদ্ধান্ত? রাজ্য সরকার এখন অনেক কেন্দ্রীয় প্রকল্প চালাচ্ছে নিজের পয়সায়, যেমন 100 দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, আবাসন প্রকল্প, যেগুলোতে কেন্দ্রের অনুদান প্রায় বন্ধ, ফলে পুরো খরচই রাজ্যকে বহন করতে হচ্ছে। এছাড়াও রাজ্যের নিজস্ব সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এইগুলোর খরচও আকাশ ছোঁয়া। এই কারণে অনেক প্রকল্পে আর আগের মতো টাকা দেওয়া হচ্ছে না। উদাহরণস্বরূপ বলা যায় যুবশ্রী প্রকল্প, যেখানে বহু উপভোক্তা অভিযোগ করছেন যে তারা অনেক মাস ধরে টাকা পাচ্ছেন না। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিটি প্রকল্প চালুর আগে সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার অনুমোদন বাধ্যতামূলক। এতে খরচ কতটা যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত তা আরও ভালোভাবে যাচাই করা সম্ভব হবে। এই পুরো পরিবর্তনের পেছনে রয়েছে রাজ্যের আর্থিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা। তবে এর সঙ্গে সাধারণ মানুষের কিছু প্রত্যাশাও জড়িত, যেমন যুবশ্রী বা অন্যান্য প্রকল্পের উপভোক্তারা যাতে আবারও নিয়মিত টাকা পান তার ব্যবস্থা হয়। আপনার মতে এই পদক্ষেপ কতটা ঠিক, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই রকম আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।